বাদর যেভাবে তার বাচ্চারে বুকে টাইনে দেখছেন না, বান্দরে কি করে তার বাচ্চারে, ও বাজার নবীর সাথে তো এই শব্দ ইউজ করা যাবে না। আমার নবী ঠিক বুঝাবার জন্য বলছি, যায়নাব রে এইভাবে বুকের সাথে রাইখা আর আখাত দিয়ে নবী সিজদা দিতেছে। বাবু সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখবেন এই যায়নাবের নবী বুকে রেখে নামাজ পড়ছে, এই জন্য যায়নাবের দাম কিন্তু অনেক বেশি। এবার কানবা, এই যায়নাবকে যখন কানের তারা ছিল আর ইবনে জিয়াদের বাহিনী কানের তারা টান দিয়ে ছিঁড়া ফেলে, গলার হাতটা এইভাবে টান দিয়ে ছিঁড়ে লয়ে যায় ইবনে জিয়াদ, তখন যায়নাব কান্দে আর কয়, মা রে এই হাতটা না তোমার ছিল গো মা, এই হাতটা তোমার ছিল মা, আজকে সেই হাতটা ইবনে জিয়াদ আমার কাছ থেকে আমার ইজ্জতে হাত দিয়ে নিয়ে গেল। আমি যায়নাবের গায়ে টাচ করে নাই, আজকে আমার গলার মধ্যে থাবা দিয়া হাতটা ছিঁড়ে নিয়ে গেল। মা তুমি তোমার বাপরে বুঝাইয়া খাও, এদের বিচার যেন জমিনে হয়। যায়নাবের বিচার, যায়নাবের বরদোয়া দেখেন কত সিরিয়াস। এই ইবনে জিয়াদ একটা মাসও দুনিয়ায় ছিল না, মাত্র 7 দিনের ভিতরে রেজাল্ট ফাইনাল হয়ে গেছে। খবরদার মনে রাখবেন, যায়নাবের এই হাতটারে কান দিয়ে যখন ইবনে জিয়াদ ছিঁড়ে ফেলে, রক্ত গুলো বোরকা লাল হয়ে যাইতেছে। যায়নাব একটা চিৎকার দিয়ে বলে, ভাই রে, জয়নাল আব্দিন শুধু বাইসা আছে, আর তো কেউ নাই। ও না না, তুমি কই, তুমি কই গো দাদা, আমার নিয়ে বলে বুকে নিয়ে তুমি নামাজ পড়ছো, আজকে তোমার বুকে নিয়ে নাতিটারে আজকে আমার রাস্তায় ফেলাই দিছে। যখন যায়নাবের এইভাবে টান দিয়ে রাস্তায় ফেলাই দিয়া যখন ঘোড়া দাপড়াই যাইতেছে তাদের পিঠের উপর দিয়ে ইবনে জিয়াদ, অন্তত 1000 ঘোড়া যায়নাবের পিঠের উপর দিয়ে যায়। যায়নাব ঘোড়ার পাড়া খাইয়া চিল্লায় আর বলে, না না না, আমার ভাইটার কল্লা তারা লয়ে গেল, বডিটারে কারবালায় বেড়াইতে গেছে। না 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 না, তুমি কই গো না না, মা তুমি কই গো মুফতি আমি তার কিতাবে লাগে, বাবা গঞ্জের যুবক এখন কান্দা, হুসাইনের সিগনেচার ছাড়া হুসাইনের নানা তোমার জান্নাতের ফরমে সিগনেচার করবে না। হুসাইনের কথা শুনে, যায়নাবের কথা শুনে যদি কোনো মায়ের চোখে পানি আসে, ও মা দেখো ভাইয়ের জন্য একটা বোন কি করে। যখন হুসাইনের কল্লারা বাবা এইভাবে ধরটা টাইনে নিয়ে যায় ইবনে জিয়াদ, তার উটের লাগামের সাথে বাইন্ধা শেষাই টাইনে লয়ে যাইতেছে, বুন্ডে যায় মাথাটা ধরছে। ভাইটারে মাইরা ফেলছো, মাথাটা আমার একটু দাও, আমি একটু সুমা দিয়ে দেই। আমার ভাইটারে 2 ঘন্টা আগেও তাবুর মধ্যে সুমা দিয়েছি, আমার বাইরে তোমরা এইভাবে অপমান করো না। আমার ভাইটা জান্নাতের সর্দার, আমার নানা বলছে, মৃত্যুর আগে আমার নানা বলছে, আমার হাসান আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের সর্দার। তোমরা জানো না, আমি নিজে শুনছি, আমি ছোট, আমার বাইরে তোমরা এইভাবে অপমান করিও না। এবার তোমরা একটা শিক্ষার মারবা যুবক। এই কথা বলার সাথে যায়নাব রে গেডিটা দরিয়া বাবা বালুর মধ্যে এই জন্য কোরআন আল্লাহ বলছে, ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান
তোমরা কোন দুর্বল মহিলার গায়ে হাত দিবে না। যুদ্ধের মাঠে, কোন রণাঙ্গনের মাঠে ছোট বাচ্চা কোন মহিলার গায়ে হাত দিবে না, আমি আল্লাহর নিষেধ। মহিলারা দুর্বল থাকে, অগগায় যুদ্ধে হাত দিবা না। জয়নাবে যখন ধরছে, জয়নাবে আল্লাহ তুমি না নিষেধ করছো, দেও আমার কেমনে মারে, আমাকে বাঁচাইবার মতো আমার কোন ভাতিজা নাই, কারণ আমার ভাই 3টা পোলা 3টা শহীদ, একমাত্র একটা ভাতিজা পাইছে জয়নাল আবিদ, তাও অসুস্থ, ও তো আসতে পারতাছে না, তুমিও কি নাই? এই কথা বলতে দেরি আছে বাবা। উলামা ইকরাম জানেন একটু পরে রক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে, এমন গজবের বৃষ্টি। বেঈমানগুলা এই জায়নাব হুসাইনের বিবি শাহর বানুকে, জয়নাব আর জয়নাল আবিদিন রে রাইখা বেঈমানগুলা হুসাইনের মাথা নিয়ে পালায় যায়। হে যুবক, আমি তোর 2টা পাও ধরছি রে, হুসাইনের বডিটা রে বোনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয়, ভাই রে ভাই, আমি দেখতাছি তোমার রক্তের মধ্যে থেকে মেশকাম্বারের ঘেরান আসে, ভাই তুমি আমার নানারে বুঝাই কইও আমি তোমারে আদর করছিলাম। দুনিয়ায় যেই বোনগুলা ভাইরে আদর করবা, হুসাইনের বোনের সাথে জান্নাতে যাবা। জোরে 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 জোরে। আমি যখন মুফতি আমিনের এই কিতাবটা মোতালা করতেছিলাম, আমার আলেম ভাইরা জায়নাবের আদরের কথা শুই না, আমার মনে পড়ে গেল যদি আমার মা আমার লাইগে একটা বোন রেখে যাইতো। আমার মা তো আমার একটা বোন রেখেও যায় নাই। তুমি চইরা গেছো মা, দুঃখ নাই। আমি আমার আল্লাহর কাছে একটাই প্রশ্ন, মালিক আমার মা কেন একটা বোন রাইখা গেল না? যদি বোনটা রাইখা যাইতো মাঝে মাঝে হয়তো বোনের কাছে কষ্টগুলো বলতে পারতাম। ইলিয়াসের দুঃখ শোনার মতো কেউ নাই রে। হুসাইনের বোনের কথা জায়নাবের ওয়াজ যখন আমি শুনতেছি বাবা, মোতালা করতেছি, তখন আমার বুকটা ফাটিয়া যায়। তোমাদের যাদের বোন আছে, বোনদের জন্য আদর কইর, তোমরা প্রবাসী বোনদের জন্য হাতিয়া পাঠাও, বোন ভাগনারে আদর কইর। আমার হুসাইন জায়নাবের সন্তানটারে অনেক ভালোবাসতো বাবা। এই জায়নাবের ছেলেটারে হুসাইন ক্ষমতায় থাকা অবস্থায় কোনদিন সে ঘোড়ার থেকে নামায় নাই, কোলের থেকে নামায় নাই। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বোন ভাগনারে তোমরা এইভাবে আদর করবা, রাজি আছো না নাই? বাবা বুকটা ব্যথা হয়ে গেছে, আমি আর পারবো না, শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই। তাহলে ফাতেমার সন্তান 5টা, এই 5টা কিন্তু জান্নাতের সর্দার। তোমার আমার সিগনেচার নিতে হবে তাদের কাছ থেকে। তো হুসাইন যদি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে পারে, এ বাবা বন্ধুর যুবক, এই রাত 11:30টার সময় আওয়াজ জায়নাব জান্নাতের সমস্ত মহিলাদের টিকিট বিতরণ করবে তার মায়ের কাছ থেকে নিয়ে। আর ফাতেমা তো সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতের সর্দারিনী।